প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার। শুয়োরের বাচ্চা, বদমাইশের বাচ্চা, তোর পাগলামি আজ বন্ধ। মনের ভিতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, তোমায় না পেলে মাথা নষ্ট। ইন্টারেস্টিং একটা ঘটনা বলি, বরবাদের মধ্যে যে ট্রেন্ডিং ভাইরাল ডায়লগটা আছে না, হ্যাঁ এই ডায়লগটার কথাই বলতেছিলাম। এই ডায়লগটাকে কিন্তু নিঃশ্বাস গানের মধ্যে গানটাকে থামিয়ে এন্ট্রি করা হয়েছে, তাহলে বুঝেন ডায়লগটার গুরুত্ব কত। প্রতি নিঃশ্বাসে নাম তোমার। আচ্ছা ভিডিওর ফার্স্টে মনে হয় একটু বেশি পাগলামি করে ফেলাইছি, তাই না? বিশ্বাস করেন ভাই, আপনার কসম খেয়ে বলতেছি, সিনেমা হলের মধ্যে যখন এই গানটা প্লে হবে তখন আপনি চেয়ারে বসে থাকতে পারবেন না, আপনার শরীরের মধ্যে খিজি উঠে যাবে। আমার মনের ভেতরে আর সিনেমা হল থেকে শরীরের মধ্যে উঠা খিদিটা এখনো বাসা আসার পর আমার শরীরের মধ্যে রয়েছে, যার কারণে ভিডিও ফার্স্টে একটু খিদি করলাম আর কি। পুরো দুনিয়া জ্বালিয়ে দেব। আজকে দুইটা টপিকে কথা বলবো, প্রথমটা হচ্ছে বরবাদের নিঃশ্বাস গানটা নিয়ে এবং দ্বিতীয় টপিক হচ্ছে জিল্লু। প্রথমে একটু ক্লিয়ার করি, এই গানটা বেশিরভাগ লোকই সিনেমা দেখার আগে কেউ শোনাই নাই, আর যদিও শোনে তাহলে মাথায় রাখে নাই, যার জন্য এই সিনেমা দেখার আগ অব্দি এই গানটাকে কেউ চয়েস করতে যাচ্ছে না। তবে ভাই রে, যখন সিনেমার ভিতর এই গানটা প্লে হবে আপনি জাস্ট বসে থাকতে পারবেন না। তোমায় না পেলে বরবাদের নিঃশ্বাসের কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ, সহজ করে বলতে গেলে টাকলা মাফ কইরা দেন ভাই এই গানের সিঙ্গার। পাগল হয়েছি আমি অনেক আগে। একটু আগে যে বললাম না, এই গান মুভি দেখার আগে কেউ শোনেই নাই, অথবা শুনলেও মাথায় নাই। এর কারণটা হলো বরবাদ টিম এই গানের জন্য আলাদা কোনো শুটই করে নাই, পারবে না থামাতে কেউ আমাকে। শুধু অডিওর সাথে পুরো মুভি থেকে কিছু সিন কেটে কেটে জোড়া দেওয়া হয়েছে, আর মাঝে মধ্যে পিকচার ব্যবহার করা হয়েছে নায়ক নায়িকার। রেগেছি আজ আমার নিজের কাছে। এইবার বলি কেন এই গানের সাথে আলাদা কোনো শুট করা হয়নি। এই গানটা মুভির এমন একটা পার্টে অ্যাড করা হয়েছে, যদি ওই পার্ট সহ গান আগেই আপলোড করা হতো তাহলে পুরো মুভি দেখার মজাটাই নষ্ট হয়ে যেত। এট লাস্ট আমি এটাই বলে দিয়ে যাচ্ছি, বাংলাদেশের নেক্সট মোস্ট পপুলার ভাইরাল সং হতে যাচ্ছে নিঃশ্বাস। প্রতি নিঃশ্বাসে নাম তোমার। এইবার আসি জিল্লুর বিষয়ে। এই জিল্লু নিয়ে কিছু না বললেই নয়, ছেলেটা আরিয়ান মির্জার বিশ্বস্ত ও কাছের পিএস, ছায়ার মতো পাশে থাকে এই জিল্লুর সাথে প্রতিটা ঘটনার প্রত্যক্ষদর্শী। আরিয়ান মির্জা মানে আমাদের শাকিব খানকে নিজের থেকেও বেশি ভালোবাসে এই জিল্লু। শেষ অংশে নাকি মুখে রক্ত মাখা, হাতে অস্ত্র, চোখ ভিজে টলমল, দাঁড়িয়ে থাকা অবস্থায় নির্বাক চোখে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। কি অভিনয়টাই না করলো রে ভাই। বাইরে ভাই পুরা মুভির কথা বাদ দিলে অন্তত লাস্টের এই তিন দেখে আমি জিল্লুর ফ্যান হয়ে গেছি। আপনাদের তুফান সিনেমার দুষ্ট কোকিলের মধ্যে একটা ঘটনা অবশ্যই মনে থাকবে, যেখানে মানাবকে গুলি করে মেরে ফেলা হয়েছিল। এই 10 সেকেন্ডের পারফরমেন্সের জন্য আপনারা তাকে নিয়ে যে পরিমাণে আলোচনা করেছিলেন ভাই, লক্ষ্য করে দেখলাম সেই তুলনায় বরবাদ সিনেমার জিল্লুকে নিয়ে আপনারা কোনো আলোচনাই করলেন না। প্রথম দিকে বরবাদ সিনেমার সবকিছু নিয়ে আলোচনা হলেও এই মালটা নিয়ে কোথাও কোনো আলোচনা করতে দেখি নাই, যার জন্য আমিই করতেছি। শাকিবের পরে মুভির দ্বিতীয় সবথেকে পাওয়ারফুল ব্যক্তি জিল্লুকেই বলা চলে। বডিগার্ডের চরিত্রে এক কথা এই শ্যাম ভট্টাচার্য ফাটিয়ে দিয়েছেন, বিশেষ করে যখন শাকিব খানকে ড্র্যাগ দিয়ে দৌড় দিয়ে ব্যাপারটা জোশ ছিল ভাই। এক কথায় বরবাদ আবিষ্কারের পাশাপাশি এই শ্যাম ভট্টাচার্য, মেহেদী হাসান হৃদয় আরেকটা নতুন আবিষ্কার। জিল্লু ভাই আপনিও দর্শকদের মন জয় করে নিলেন। আপনারাও ভাই আছেন, আপনাদেরকে আগের ভিডিও বলেছিলাম আপনারা যারা বরবাদের ফ্যান আছেন তারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা তো ভাই ঝড় তুল্লা দিয়েছেন। এই ক্ষেত্রে আমিও তো আপনাদের এখন ফ্যান হয়ে যাচ্ছি, তাই কৃতজ্ঞতার সহিত আবারও বলতে হচ্ছে আপনারা যারা শাকিব ভাইয়ের ফ্যান রয়েছেন এখনই সাবস্ক্রাইব এবং ফলোর ঝড় তুলে দিন। কোনো কথা হবে না, আজকে পিছনে কি লাগাইছি দেখছেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলো ফলো করুন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।